একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ বলেন দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম পাইছি আমরা কিছু স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির কোনো নাহিলে দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ মালিককে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলে কাকে বলেন মালিককে খুশি করার জন্য যদি কেউ সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বলেন মিজানের যে এত বড় দাড়ি পাল্লা হবে যে দাড়ি পাল্লার মধ্যে 7 তবক জমিন 7 তবক আসমান যদি দেয়া হয় তাও ধরে যাবে এত বড় দাড়ি পাল্লা কি একবার আল্লাহর জন্য সুবহানাল্লাহ বললে ওয়ালা এত সওয়াব দেওয়া হবে মিজানের একটা পুরা পাল্লা ভরে দেওয়া হবে হাদিস সহিহ না যা আল্লাহর নবী বলেন যদি কেউ সুবহানাল্লাহর সাথে একবার আলহামদুলিল্লাহ বলি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহা সুবহানাল্লাহর সঙ্গে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে আসমান আর জমিনের মাঝে যত ভালো ভালো জিনিস আছে যত উৎকৃষ্ট জিনিস আছে সোনা রূপা জহরাত যা কিছু আছে না কেন পৃথিবীতে যত দামি দামি জিনিস এর থেকেও বেশি দামি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে এখন বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলবো তো বলেন না কথা বলবে তো কারণ লাভ ছাড়া তো আমরা চলতে রাজি না কথা কান ঠিক না ঠিক লাভ ছাড়া আমরা চলতে রাজি বলেন জমিন কার আসমান কার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে বৃষ্টি বর্ষণ করে জমিনের মধ্যে ফসল দেয় কে আমারে বানাইছে কে আমার বাবারে বানাইছে কে আমার দাদারে বানাইছে কে আমার সন্তানরে বানাইছে কে আমার নাতিরে বানাইবে কে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব বানাবে কে মালিক নিজে বলেছেন তোদের সব আমি বানাইছি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোরে বানাইছি তোরে বাপরে বানাইছি তোর দাদারে বানাইছি সামনে যত মানুষ আসবে সব মানুষকে আমি আল্লাহ বানাইবো তিনি আসমান থেকে জমিনে বৃষ্টি নামান জমিন থেকে তিনি ফসল দেন পৃথিবীর কোনো মানুষ ফসল দিতে পারে না ফসল দেওয়ার মালিক কে বলেন কে নাকি ফসল মাঝে মাঝে গজে ছড়িয়ে আসে যদি কেউ বলে এবছর ফসল গজে ছড়িয়ে আসছে তার ইমান আছে না গেছে এ যদি ঘন্টাওয়ালা হয় তাও ইমান গেছে পাগড়িওয়ালা হয় তাও ইমান গেছে প্যান্টওয়ালা হলেও ইমান গেছে জুব্বাওয়ালা হইলেও ইমান গেছে কারণ ফসল দেওয়ার মালিক হলেন আল্লাহ ঠিক না ঠিক বলেন কে হুজুর কি কোন এত মসজিদ বানাইছে তাও কাফের হবে নাকি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে তাও কাফের হবে এটা কয় কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু ফিল জান্নাতি বাইতান যদি কেউ আল্লাহর জন্য মসজিদ বানায় মান বানা লিল্লাহি মাসজিদান লিল্লাহ মানে আল্লাহর জন্য যদি কেউ আল্লাহর জন্য মসজিদ বানায় নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেন এখন দেখেন তো আমাদের মহল্লায় আগে ছিল একটা মসজিদ এখন 5টা মসজিদ কয়টা মসজিদ আল্লাহর জন্য আর কয়টা মসজিদ মারামারি করে দেখেন তো মসজিদে মানুষ সংকলন হয় না তাই হয়তো মহল্লায় মসজিদ হতে পারে মসজিদে আসতে গেলে জামাত নষ্ট হয়ে যায় দূরে কেমন আসা হয় না মসজিদ বানান
সমস্যা নাই, মালিক জান্নাতের মধ্যে ঘর বানায় দিবেন। কিন্তু অধিকাংশ মসজিদ সব মারামারি আর গন্ডগোল করে, ঠিক না বেটি গাওয়াতে বলেন। আমার মহল্লায় 2-3 সপ্তাহ আগে আমার মহল্লার পাশের মসজিদ, যারা একসময় আমাদের সাথে ছিল, গত 2-3 সপ্তাহ আগে আবার মারামারি মসজিদের মধ্যে, ইমাম সাহেবের বেতন নিয়ে। কি নিয়ে বলেন? মারামারি ফাটাফাটি হয়েছে, মার্ডার হয়নি, কিন্তু যাই ফিরে আসছে আর কি। পরে শুনছি গুন্দন শুরু হয়ে গেছে, মসজিদ আপনি বানাবে। আমি বললাম মসজিদে, এ মসজিদ তো মালিকের জন্য নয়, কথা বলেন ঠিক না বেটি? মালিকের জন্য মসজিদ বানাইলে মালিক কারে জান্নাতে ঘর বানায়। আপনি জ্ঞান ফ্যাসাদ করে মসজিদ বানাইবেন? আপোষণ, আফসুস সালাম, সালাম দেন, আতইমুত তাম, খাবার খান, তুরিসুল জিনান, জান্নাতের মালিক হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা তো মানুষের সালামই দিতে দেয়, বুড়োটা তাকায় থাকে ইয়াং এর দিকে, কখন সালাম আমারে দিবে। ইয়াংরা চিন্তা করে, বুড়ো দাদা মরে যাবি, তুই সব কাউ কিছু কামায় নে। এই জন্য দেখছে না যুবকরা নাই। রাস্তাঘাটে যে অবস্থা দেখে আসলাম, আমার মনে হচ্ছে এরা বাপের জন্মে রাস্তা দেখেইনি। কথা বলেন। আমার সাথে আল্লাহ দরকার পড়ছে ছোট ভাই, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, এই যে চটের নিচে বাদামের খোসা, কয়েক মন খোসা, বাদাম খাওয়ার অবস্থা দেখলে মনে হয় ওর তো বাদাম দেখেইনি, ওর বাপও দেখেনি, দাদাও দেখেনি, পেতম বাদাম খাচ্ছে, এরকম খাওয়া। আরে আল্লাহ, বাদাম খাওয়ার জন্য আসছে এখানে, পাপড় খাওয়ার জন্য আসছে নাকি এলাকা দেখার জন্য আসছে? এলাকা তো আমরা দেখি শেষ করে ফেলেছি, দেশ কি আর দেখার বাকি আছে? কোন এর সাথে দেখলেন আপনারা, হাসিনা দেখলাম আমরা, খালেদারও দেখেছি মোটামুটি। তারপরে এর আগে কোন চাচা ছিল না তত্ত্বাবধায়ক সরকার, ফখরুল চাচা দেখছি আমরা, আবার এই যে এখন ইউনূস চাচা ঘুষখোর, ওরাও তো দেখছি। কথা কান ঠিক না বেটে গাওয়াতে বলেন? কে কি করছে আমরা বুঝি না, এখানে চলছে না দেশ, বলেন ঠিক না বেটে গাওয়াতে বলেন? আর কি দেখবেন দেশে, দেশের আর দেখার কিছু আছে? আওয়াজে বলেন আছে? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বেটি বলেন? না ভুল বললাম? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলেন দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? পাইছি আমরা কিছু? স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহিলেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বেঠিক বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তি বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। ঠিক না বেঠিক বলেন? সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তি বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতাগণের রেশারেশি, জনগণের কর্মশেষ, নেতাগণের গুতগুতি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। কলু চেনেন তো? তেল ঘোরায়, তেল ঘোরায়, বুঝুক আর না বুঝুক শুধু ঘোরে। ঠিক না বেঠিক বলেন? বড় একটা মানুষের কথা বলছি, হযরত বলছিলেন একজন অপরাধ করেছে, তার শাস্তি দুইটা, ওই 100 ঝাল খাবে না 100 শাস্তি। নেতাগণের রেশারেশি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ,
দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষী দোষের দোষী যে বাজারায় শাস্তি পাবে আলেমে, ঠিক না বেঠিক বলেন? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারায় শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আর দেখা নাই এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের। আর দেখা নাই এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের। আবার জাগো বীর জনতা, ফিরে ফেটে শেষে দেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বেঠিক? আওয়াজ দেবেন তো। কি দেখতে আইছেন আপনারা বাজারঘাটে? কি দেখতে আইছেন? মেহমান আসছে, প্রথম মেহমান অনেক সুন্দর আলোচনা করে, আমি একটু ব্যাস মোটামুটি চিল্লা চিল্লা একটু মাথা গরম করে দিই। বলেন বাজারে দেখা কি আছে? চানাচুর, মুড়ি, বিস্কিট, তারপরে পাপড় ভাজা, সব গ্যাসের ট্যাবলেট, বাদাম, সব সার কিছু না। অনুরোধ থাকছে যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, কালকে হাজারো চাইলেই মাহফিলে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? খাবার দেব চাইলেও পাওয়া যাবে। তো আমরা জান্নাতের প্যান্ডেলে চলে আসি, মেহমান যেন এসে দেখে না যে এত বড় মাহফিলে কত সুন্দর অ্যারেঞ্জ করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আয়োজন কমিটি যারা আয়োজন করেন শুকরিয়া জানাই, এত সুন্দর পরিবেশে যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। বাইরে যারা আছেন তাদেরও আহ্বান করছি, আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সব সময় প্রশংসা করব কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? নাকি মাঝে মাঝে আমাদের নেতাদের? না না, কারো প্রশংসা নেই, সব চাবো কার কাছে? বলেন বলেন আওয়াজ দিয়ে চাবো কার কাছে? এখন আমরা মোল্লা মৌলবীরাও আল্লাহর কাছে তা বন্ধ করে দিচ্ছি। প্রত্যেকটা নবী সূরা শুআরা পড়ে দেখেন, প্রত্যেকটা নবী উনারা বলেছেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। প্রতিদান চাই না, প্রতিদান দিবেন কে? বলেন না কে দিবেন? কে? সব প্রতিদান দেওয়ার মালিক কে? এই জন্য আমরা সবকিছু চাবো কার কাছে? প্রশংসা করবো কার? প্রশংসা করলে নিয়ামত বাড়ায় দেবেন কে? এটা বলেছেন কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মালিক বলেন, যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়ায় দিব। পক্ষান্তরে যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবা না, হয়তো দুনিয়াতে আমি তোমাদের ওইভাবে ধরবো না, পাকড়াও করবো না, কিন্তু সাবধান, ইন্না আযাবি লাশাদীদ। মালিক বলেন আমার আযাব বড় কঠিন। কিয়ামতের ময়দানে মালিক যেদিন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, মালিক যেদিন বলবেন যে আজকে তুমি তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা তুমি পড়ার জন্য যথেষ্ট, সেদিন যদি আপনি আমার আমলনামা ঠিক না করে যায়, আটকে যাব, বাধা পড়ে যাব, মালিকের দরবারে আসামি হয়ে দাঁড়ায় যাব। আর মালিকের দরবারে যদি কেউ আসামি হয়ে যায়, তার জন্য জান্নাত নয় বরং জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে, ঠিক না বেঠিক বলি? মালিক আমার হাত দিয়েছে, হাতের নিয়ামতের শুকরিয়া আদায় করো। মালিক আমার চোখ দিয়েছেন, চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করা। কিন্তু আমরা তো শুকরিয়া আদায় করি না। আল্লাহ আমার একটু লম্বা বানাইছেন তো শুকরিয়া আদায় করা।
আল্লাহ আমার একটু বাচ্চা বানাইছেন তো শুকরিয়া আদায় করা, আল্লাহ আমারে নাকটা একটু কমা দিয়েছেন তো শুকরিয়া আদায় করা, আল্লাহ আমারে কালা বানাইছেন তো শুকরিয়া আদায় করা। কারণ মালিক এত এত নিয়ামত আমারে দিয়েছেন যে নিয়ামতটা কখনো গণনা করে শেষ করা সম্ভব না, ঠিক না বেঠিক বলি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মালিক বলেন যদি তোমরা আমার নিয়ামত গণনা করা শুরু করে দাও, লা তুহসুহা, গণনা করে কখনো নিয়ামত শেষ করতে পারবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এমন কি সারা পৃথিবীর সব গাছগুলোরে যদি কেউ কলম বানায়, সারা পৃথিবীর সব পানিগুলোরে যদি কেউ কালি বানায়, এরপরে মালিকের নিয়ামত লেখা শুরু করে দেয়, মালিকের নিয়ামত লেখা শুরু করে দেয়, কালি শেষ হয়ে যাবে, আবার কালি বানাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের নিয়ামত গণনা করা কখনো সম্ভব না, ঠিক না বেঠিক বলে? কত নিয়ামত দিয়েছেন। যার একটা দাঁত নাই, অনেক সময় আমরা এই যে প্রাকৃতিক দাঁত লাগাই না, দেখবেন ভালো একটা দাঁতের দাম 10,000 টাকা। তা আমার মুখের মধ্যে আল্লাহ 32টা দাঁত দিয়েছেন, কয় লাখ টাকা হয় বলেন না? কয় লাখ? 3,20,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, একটা চোখের দাম কত, একটা হাতের দাম কত? আর বাহ্যিক দৃষ্টিতে আমরা গরিব হতে পারি, কিন্তু মালিক আমার হাত দিয়েছেন, যার হাত নাই জিগায় দেখেন না হাতের কি মূল্য, যার চোখ নাই জিজ্ঞাসা করে দেখেন চোখের কি মূল্য, যে কথা বলতে পারে না তার অবস্থাটা দেখেন, কথা না বলতে পারা কি কষ্ট। বারবার বারবার আমরা কথা বলি, মালিকের দেওয়া জবান দিয়ে কথা বলি, কিন্তু হিসাব নাই কি কথা বলতেছি। বারবার আমি আমার চোখ দিয়ে দেখতেছি, কিন্তু হিসাব নাই কোথায় আমি দেখতেছি। বারবার আমি আমার পা দিয়ে চলতেছি, কিন্তু হিসাব নাই আমি কোথায় যাইতেছি। এই যে যখন 7-8 টাকা 9-10 টাকা মোবাইলে মানুষ খরচ 1 মিনিটে কাটতো, বারবার এরকম দেখতো, বারবার দেখে না জানি 1 মিনিট 1 সেকেন্ড হয়েছে, তাহলে 24 টাকা কেটে নেবে। কথা কান ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। 1 সেকেন্ড কথা বেশি হইলে 1 মিনিটের টাকা কেটে নেবে, তাই কতবার দেখে। আর মালিকের জবান দেওয়া, জবান দিয়ে কত বেফাইসা কথা বলি, একবারও ভাবে না। গরমকালে অনেকে আছে ফ্যান বন্ধ করে রাখে, কারেন্ট বিল এসে পড়বে তাই। আর মালিক আমারে প্রতিদিন রৌদ্র দেয়, মালিকের কারেন্ট বিল কোনোদিন দেওয়া লাগে না। রোগী হয়ে হাসপাতালে যান, অক্সিজেনের কত দাম, মালিক আমারে প্রতিদিন প্রতি সেকেন্ডে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমারে অক্সিজেন দেন, অক্সিজেনের কোনো মূল্য আমি দিই না। একবারও তো আল্লাহরে ডাকি না। অনেক যুবক আছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, একদিনও ফজরের নামাজে আসে নাই, কিন্তু ওই যুবকের খেয়াল আছে আগামী 3 বছর বা 5 বছর পরে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হবে রাত 2টার সময়। ও তাহাজ্জুদ পড়ুক আর না পড়ুক 2টার সময় খেলা দেখতে ঠিকই উঠবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এই যুবক যে চোখ দিয়ে তাকায় আছো, খেলার দিয়ে চোখটা দেওয়া আমার মাওলার প্রত্যেকটা নিয়ামত আমার মাওলা তোমারে দিছে। মাওলার নিয়ামত থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় কিন্তু আমার নাই, মাওলার নিয়ামত থেকে বের হওয়ার কোনো উপায় নাই। ছেলে বাবার সাথে গান্দাম বলে, যাও তোমার বাড়ি থাকলাম না, এরকম পোলাপান আছে না নাই? থাকলাম না তোমার বাড়ি, চলে গেলাম নানি বাড়ি। বাপ কইছে, আমি যদি বিয়ে না করতাম তুই নানা বাড়ি কই পাতিস? বিয়ে করছে, গেলাম না নানা বাড়ি, আমি আজকেই চলে যাবো চাচা বাড়ি, যখন থাকে আমার চাচা। কি কইস রে, আমার তো ভাই নাও, তুই চাচা করতে পারবি, ঠিক আছে যাবো না, তাহলে ফুপু বাড়ি, আমার বোন নালে ফুপু কই পাতিস? তোর বংশেই যাবো না, আমি খালা বাড়ি চলে যাবো। কিন্তু গিরি আমি তোর মার বিয়ে না গেলে আমার শালিও হইতো না, তুই খেলা করতে পারবি। তার মানে ছেলে বাবার সম্পর্ক রেখে কোথাও যাইতে পারবে না। কথা কান ঠিক না বেঠিক? বাবার সম্পর্ক বাদ দিয়া ছেলে কোথাও যেতে পারবে না। তো ঠিক তদ্রূপ ভাবে মালিকের নিয়ামত রাখা কোনো বান্দাও কোথাও যাইতে পারবে না, ঠিক না বেঠিক? বলে গুনাহ করতে মন চাই তো মালিকের জমিন থেকে চলে যাও, মালিকের জমিন থেকে যাওয়ার জায়গা নাই। গুনাহ
করতে মন চায় তো অন্য কোনো দেশে চলে যাও, সে দেশটা তো আমার মাওলার ঠিক না। বেরিয়ে আওয়াজ দিয়ে বলেন, তার মানে বাবা যেমন সন্তান যেমন বাবার সম্পর্ক রেখে কোনো আত্মীয় বাড়ি যাইতে পারে না, ঠিক ঠিক বান্দাও মালিকের নিয়ামত ভোগ না করে অন্য কোথাও যাইতে পারে না, ঠিক না? বেরিয়ে আওয়াজ দিয়ে বলি। তাহলে যে মালিক আমাদেরকে এত নিয়ামত দিলেন, এত অনুগ্রহ দান করলেন, আমরা প্রশংসা করব কার? আর আওয়াজ দিয়ে বলেন, কার প্রশংসা করব? মালিকের কোন নিয়ামতে, মালিকের কোন সৃষ্টিতে, মালিকের কোন কাজে ভুল ধরার কোন অবকাশ নাই, ঠিক না? বেদিকে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমাদের দেশে অনেক নাস্তিকরা আছে যারা মালিকের সৃষ্টিতে ভুল ধরে, মালিকের বিশ্বাসই করে না। আবার কিন্তু জ্ঞান কপি আছে তারা বলে এটা না হলে এটা হতো, পর্দার আয়াত না করলে ভালো হতো। হাসিনারই একবার বলতে দেখলাম, এই ঘুমটা হাবি যাবি চাদর চুল জড়িয়ে লাভটা কি? আমলি কালার আবার রাগ করেন। এখানে কোনো দল বেদলের কথা হবে না, কথা হবে কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? আপনাদের এলাকায় চুলকানি টুলকানি আছে নাকি? আরে এ চুলকানি না, আছে চুলকানি। এ চুলকানি থাকা কিন্তু ভালো না। আচ্ছা বলেন তো, বেগুন চেনেন তো আপনারা? বেগুন যদি ইলিশ মাছ রান্না হয় তা ভালো লাগে কি লাগে না? পুঁটি মাছ দিয়ে রানলে, অন্যান্য মাছ দিয়ে রানলে, বেগুন ভর্তা আমার খুব প্রিয়। বেগুন ভর্তা ভালো লাগে না? বেগুন এমন একটা খাবারই সব তরকারি মোটামুটি ভালোই লাগে, কিন্তু কার ভালো লাগে না বলেন তো? যার চুলকানি আছে, অ্যালার্জি আছে, তার কি লাগে না? কোরআন সবারই ভালো লাগার কথা, ভালো লাগে, ঠিক না? বেরিয়ে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু ভালো লাগে না তার যার সুদের চুলকানি আছে, ঠিক না? বেরিয়ে আওয়াজ দিয়ে বলেন। ভালো লাগে না তার যার ঘুষের চুলকানি আছে, ভালো লাগে না তার যার জেনার চুলকানি আছে, ভালো লাগে না তার যারা অবৈধভাবে ক্ষমতায় থাকে তাদের চুলকানি আছে, ঠিক না? বেরিয়ে আওয়াজ দিয়ে বলেন। যাদের সব চুলকানি নাই তাদের কোরআন ভালো লাগবে, যাদের চুলকানি আছে তাদের কোরআন কি লাগবে না? কথা বলেন না কেন? কোরআন কি লাগবে না? এই চুলকানি আমাদের কারণ নাই তো? এখানে আছে নাকি কারো? এই চুলকানি টোলে এখানে অন্তত করবেন না। আপনারা যত মিডিয়াতে দেখেছেন বক্তার সাথে যারাই চুলকানি খাইছে, জুতা খাইছে কারা? কথা কন, বক্তারা না নেতা খাতারা? বক্তার গায়ে জুতা মারে না নেতা খাতাতে মারে? হাই হাই, এরপরও লজ্জা নাই, এরপরও কি নাই? এত বেহায়া, এরপরও কি নাই? লজ্জা নাই, তারপরও বাধা দেয়। এই জন্য যারা ছিলেন তারা তো গেছেনই, নতুন যারা ভাবি ভাব তারা আবার এই কাজ করেন না। আপনারাও কি খাবেন? কথা বলেন, আপনারাও কি খাবেন? জুতা। কেন? মুসলমান সব ভুলে যেতে পারে, ইসলামের বিরুদ্ধে কথা বললে তাকে বলতে পারে না, ঠিক না? বেরিয়ে বলতে পারেন। বলেন তো, শীতকালে সাপ কি দেখা যায়? ব্যাঙ দেখা যায়, সাধারণত তাদের কি দেয় না? দেখা যায় না, থাকে কোথায়? বলে না কই থাকে? মাটির নিচে। তার মানে কি বাংলাদেশে সাপ আর নাই, বাংলাদেশে ব্যাঙ আর নাই? এটা কখনো ভাবেন না নৌকালারা চলে গেছে বলে সব হারা গেছে। না না, ব্যাঙ সাপ এরা মাটির তলে আছে, আমাদের মধ্যে ইসলামের শত্রুরা আছে, ঠিক না? আছে না? দুমে আছে। যেই ক্ষমতার গরম পাবে, যেই রোদ্রের গরম পাবে ব্যাঙ বের হবে, যেই রোদ্রের গরমকাল পাবে সাপ বের হবে। এরাও যখন ক্ষমতার গরম পাবে ইসলামের বাধা দিতে আসবে, এরাও যখন নেতা খেতার গরম পাবে ইসলামের বাধা দিতে আসবে। আমরা তাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, পিছনের থেকে শিক্ষা নেন, নাহলে আপনাদের জুতার বাড়ি আছে, ঠিক না? বেরিয়ে আওয়াজ দেব। আর একটা কথা আপনাদের বলে দিতে চাই, আর একটা কথা বলতে চাই আপনাদেরকে, এমন কি যেন না হয়। এক এলাকায় এক লোক কাফন চুরি করতো, কাপড় করতো। এ বেচারা কাপন চুরি করে একবার মৃত্যুর আগে ছেলের মধ্যে ফুকা, জীবনে বহুত কাপন চুরি করেছি, বহুত বদনাম আমার হয়েছে, অন্তত আমাদের এলাকায় বলে আমার নামটা ঘুষাই দিস। আপনারা কি বলেন? মানে আমার নাম দ্বারা না থাকে কাপন চুরি, তো কি করা যায়? তুই ভালো হয়ে যাবি, নামাজ কালাম পড়বি, সরমনাই যেই হোক, আর জামাতের কর্মী হোক, আর তাবলিগি চিল্লা দিয়ে হোক, বাপ তুই ভালো হয়ে যাস, আমার এই কাপন চুরির নামটা যেন না থাকে। ছেলে একেবারে 3 চিল্লা দিয়ে সরমনা ঘুরিয়ে এসে জামাতের কর্মী হয়ে বিশাল এক হুজুর হয়ে গেছে, গায়ে জুব্বা, জামা, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, মোটামুটি মাশাআল্লাহ আসলে নামাজ কালাম পড়ে। কিন্তু যখনই কোনো মিছিল মিটিং হয়, ও কোনো মতামত দিলে বলে তুই কি বুঝিস, তোর বাপ তো চুরি করতো, কাফা। এই একটা হিজরি করে। এই বেচারা কতদিন শুনবে বলেন? শুনতে শুনতে একদিন মেজাজ যখন খারাপ হয়ে গেছে,
রাত্রে সেনুলিয়া যায়নি, নিজের আয়নার সামনে যে জুব্বা খুলছে, দাড়ি কাটছে, পাগড়ি খুলছে। ফার্স্ট টাইম ওই দিন মানুষ মারা গেছে, ওই দিনই ও ওই কাজ শুরু করছে। তবে একটা কাজ বেশি করে ও করে কি, ওর বাপ কাপড় চুরি করতো, লাশ মোটামুটি জায়গায় রাখতো। ও বেচারা কি করে, লাশের মোটামুটি একটু ঠিকঠাক রেখে বাঁশঝাড়ে, মোটামুটি কবরস্থান বাঁশঝাড়ে থেকে বাঁশঝাড়ে ঝুলায়। আচ্ছা, এলাকায় চোর থাকলে মোটামুটি ধরতে না পারে, মানুষ তো জানে ও চোর, মোটামুটি জানে না। এই কিছুদিন চুরি হতে হতে জেনে ফেলেছে এ মাল এই কাজ করে, কিন্তু ধরতে পারে না কেউ। তখন লোকজন বলছে, এরি ওর আব্বাই তো ভালো ছিল গো, এবার আমার আব্বার নামটা ঘুষেছে। বুঝেননি কথা? তা আমাদের যদি অবস্থা না হয়, আমাদের কার্যকলাপ যা চলছে, বুঝছেন কি, আমরা যা করতেছি, মূলো কেবল একটুখানি বের হয়েছে, এই মূলো সব পায়ে যাবো, এই লোভে যা করতেছি, কেউ যেন না বলে যে ওরাই ভালো ছিল। ঠিক না? আমেরিকা আওয়াজ দেবেন, পিছনের থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের আচরণে যেন আমাদের তাদের মতো দুর্গতি না হয়। কারণ বাংলাদেশের মানুষ এমন ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয়। আমরা দেখেছি নবীকে নিয়ে যখন কটূক্তি করেছে, কলেজের ছেলে পেলে, স্কুলের ছেলে পেলে, মার্কেটের ছেলে পেলে, মুখে দাঁড়িয়ে নাই, নবীর পক্ষে দাঁড়িয়ে গেছে। ঠিক না? আমেরিকা আওয়াজ বলে। কারণ এই দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করলে তার কি নাই, বলেন কি নাই, রক্ষা নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বিষয়টা আসলে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, আর একদিকে চলে গেছি, সময় বেশি নাই। আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা আয়াত তেলাওয়াত করেছি, 12 নম্বর পারে সূরা হুদের 6 নম্বর আয়াত। মালিক বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মালিক বলেন, সারা পৃথিবীতে যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের খাওয়ায় কে? না আমার বাপ। আমাদের কাঁঠাল খাওয়ায় কে? না কাঁঠাল গাছে। আম খাওয়ায় কে? মাছ খাওয়ায় কে? প্রতিটা খাবার আমাদের খাওয়ায় কে? এটা না মনে করা যে আমার আম গাছে আম দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল দেয়। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে আম গাছে আম দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, ধান গাছে ধান দেয়, আখ খেতে আখ দেয়, যে গাছ সেই ফল দেয়। এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি, কিন্তু এই গাছগুলো সব দেয় কার হুকুমে? বলেন কার হুকুমে? এই কারণে তো দেখা যায় একই জায়গায় দুইটা আম গাছ, একটা আম গাছের আম মিষ্টি, আরেকটা আম মুখে দেওয়া যায় না। একই জায়গায় দুইটা কাঁঠাল গাছ, একটা কাঁঠাল গাছের কাঁঠাল কত বড় বড় হয়, আবার একটা কাঁঠাল কত ছোট হয়। বড় কাঁঠালের ভিতরে ছোট ছোট কুয়া হয়, আবার ছোট্ট কাঁঠাল কিন্তু বড় বড় কুয়া হয়। ঠিক না? বেদিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না? তাহলে আমাদের খাওয়ায় কে? তাহলে কাঁঠাল গাছ আমাদের কি দেয় না? আম গাছ আমাদের কি দেয় না? দেয় কে? বলেন কে? মালিক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। যদিও দেখো এগুলো তোমাদেরকে দেয়। দাদা আর নাতি বেড়া দিবেস, এক মোল্লার বাড়ি। মোল্লারা পর্দা করে কি করে না? বলেন, কথা বলেন, করে না? পর্দা করে না? আমরা তো এখন মোল্লা ইমাম সাহেব নিয়ে আসলে দেখবি ইমাম সাহেব বউ পর্দা করে কিনা, আমাদের তো লাগে না। কথা কয় আমাদের কি লাগে না? যুবক পোলাপানের বললেও বিশ্বাস করবে না, মানবে না। এত কই ভাই, সিরা প্যান্ট পরিস নি, ফরজ তোরও তরক হচ্ছে, আমারও গুনাহ হচ্ছে। এমন প্যান্ট শার্ট পরে জুম্মার নামাজ পড়তে যাবে, যদি একটু বাঁকা হয়েছিল মানসারে মান যাবে। কথা কান ঠিক না বেজে? তারপরেও কি করবে না? শুনবেই না, সব যাবে। কথা কান ঠিক না বেজে? ফরজ তরক যদি আমার সামনে হয়ে যায় তো অবস্থা কি হবে বলেন? এরপরেও যুবকরা কি করে না, কথা শুনতেই চাবে না, সিরা প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আরে সিরা প্যান্ট পরে যদি মডেল হওয়া যায়, আমাদের বাংলাদেশের পাগলরা বহু আগের থেকে মডেল। ঠিক না বেডিক আওয়াজ দিয়ে বলে? গলায় তার, হাতে তার, পায়ে তার, তার দেখে মনে হয় যে কারেন্টের খাম্বা। কথা কন ঠিক না বেডিক? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ।
বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই খাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়, পুলানা মাইয়া তারে চেনা বড় দায়। ঠিক না বেঠিক বলে? 4-5 দিন আগে ভিডিও দেখলাম, এক চাচা রাস্তা পার হতে যাবে, মোটরসাইকেল ব্রেক দেখছে, চাচা দাঁড়িয়ে গেছে, বাবা যাও যাও যাও, পরে দেখে বাবা না মা। ভিডিওটা দেখে বিশ্বাস নাই, চাচা বানানো, এটা বানানো ভিডিও না, চাচা জিব্বাই কামড় দিয়ে এরকম করতে করতে চলে গেছে। আমি আল্লাহর দরগাতে এরকম পড়ি, আমি আমার স্ত্রী এবং আমার ভাতিজি, আমার ভাতিজির বয়স 8-9 বছর হবে, ওজন আর উঠছে, তো বাসালারা বলছে চাচি আপনারা ওঠেন ওঠেন, আমি হেঁটে ফেলেছি। আরো 7-8 বছর আগের কথা বলছি, তখন আমার বয়স এই 23-24। তাই আমি বলছি হ্যাঁ চাচিরা ওঠো ওঠো, ড্রাইভার বুঝে ফেলেছে, ভাই কিছু মনে করেন না। না ভাই, চাচি বলে যদি 7 বছর মেয়ে সিট পাই এটা ভালো, নাকি 40 বছরের দাম দিয়ে আপা বলে ঠেলা মারা ভালো? কথা কান ঠিক না বেরি? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়, পুলানা মাইয়া তারে চেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আর একটা ছোট্ট শুনবো, বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হোন্ডার ড্রাইভার। ঠিক না বেশি আওয়াজ দেবো, ধাম মেলা পিছনে বসে থাকা ধাম মেলা। হ্যাঁ রে, এবারে এখন মডেল হয়েছে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলি? এই যুবক ভাইটা আহ্বান করি, উদাত্ত আহ্বান জানাই, এখনো ফিরে আসে পথ থেকে, আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরায় দেবে, হেদায়েতের মালা পরায় দেবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, তো হুজুররা তো কি করে, পর্দা করে না, তো দাদা নাতি বেড়া গেছে। এখন ঘটনা করে মোল্লা বাড়ি নাই, তা আসছে মেহমান, তো খাইতে তো দেওয়া লাগবে। আপনারা ভাবি শুধু হুজুরা খাই যায় না, হুজুরাও দিয়ে, সব দোষ তো হুজুরদের। জোরে হাঁটলে হুজুর খাওয়ার জন্য দৌড়াচ্ছে, আস্তে হাঁটলে খেয়ে নড়তে পারছে না। যদি মোটা হয় পরের বাড়ি খেয়ে করিয়েছিলেন, আমার মতো হলে বলে খেয়েও গায়ে লাগছে না। কথা ঠিক না? তো ব্যাস চাচা বসে আছে, এখন পর্দা আছে, তো পর্দার ওপাশ থেকে ওনার স্ত্রী আছে, গ্লাস দিচ্ছে, তারপরে একটু পরে জগ ঠেলে দিচ্ছে, দাদা নিয়ে নিচ্ছে আস্তে আস্তে, এরপরে আলু ভাজি, এরপরে ডিম ভাজি, এরপরে মুরগির গোশ, এরপরে আপনারা খাতি মন চাই না, এসব এখন কিন্তু নাই, এরপরে ছাগলের গোশ, যা যা দরকার মেহমানদারি করেছে। যাক, দাদা নাতি চুপচাপ খেয়ে নিয়েছে। এখন দাদা বাজে বাড়ি চল, আমি যাবো না, বাড়ি যাবোই না, হয় এই পর্দা নিয়ে চলো, নালে বাড়তে যাবো না। বাড়ি প্রতিদিন সকালবেলা ঝালছানা আর আলু ভর্তা ভালো লাগে না। তার মানে দেখছো না এই পর্দার কি ক্ষমতা, গিলাস দেয়, জগ দেয়, ছোট মানুষ তো আলু ভাজি, ডিম ভাজি, ছাগলের গোশ, গরুর গোশ, পোল্ট্রির ডিম, কত কি পর্দা না নেয়। ছোট মানুষ বোঝে না, হাসতেছেন। দাদা বলে নাতি, তুমি যেটা ভাবছো সেটা নয়, তুমি দেখতেছো পর্দায় জগ দেয়, পর্দায় ডিম দেয়, পর্দায় গোশ দেয়, পর্দায় তোমার ছাগলের গোশ, মুরগির গোশ দেয় না গো নাতি না। পর্দার ওপাশে একজন ঠেলনেওয়ালা ঠেলে ঠেলে দেয়। আমরাও দেখি যে কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, আম গাছে আম দেয়, না 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 না
এগুলো দেওয়ার কোনো ক্ষমতা নাই। ওই আরশে আজিম থেকে আমার মালিক অর্ডার দেয়, তাই এগুলো দেয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। তাহলে রিজিকের মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের রিজিক দেয় কে? এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রাসূলের দুইজন সাহাবী, নামটা মনে রাখেন, আল্লাহর রাসূলের দুইজন সাহাবী আবু মুসা আশআরী ও আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী ইয়ামান থেকে আল্লাহর রাসূলের কাছে কিছু সাথী নিয়ে আসছেন, রাসূলের জিয়ারতে আসছেন। তারা রাসূলের সাথে সাক্ষাৎ করবেন। মদিনার কিছু দূরে এসে তাদের খাবার দাবার ফুরায় গেছে। ভালো করে বুঝেন, রিজিকের মালিক আল্লাহ। খাবার দাবার ফুরায় গেছে। উনাদের একজন মুখপাত্রকে পাঠাইছে, যাও অমুক ঠিকানায় চলে যাও, আল্লাহর নবীর ঘর ওখানে। নবীর কাছে যে বলবা, নবী আমাদের খাবার দাবার শেষ, আপনার দরবারে যদি কিছু খাবার থাকে আমাদেরকে দেন, আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। এক সাহাবী উনি আল্লাহর নবীর দরবারে আগমন করতেছেন, আসতেছেন। যখনই উনি আল্লাহর নবীর ঘরের সামনে আসছে, হঠাৎ শুনতেছেন আল্লাহর নবী তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সারা পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আর নবী যেহেতু আল্লাহ না, আর আমিও তো ছাগল না, গরু না, মালিক যদি ছাগলে খাওয়াইতে পারেন, মালিক যদি গরুরে খাওয়াইতে পারেন, আমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমারে সব থেকে উৎকৃষ্ট করে বানাইছেন, অবশ্যই আল্লাহ আমারে রিজিক দিবেন। সাহাবী ওখান থেকে ব্যাক করেছেন, সাথীদের কাছে পৌঁছেছেন, এসে খবর দেয়, ও সাথীরা শুকরিয়া আদায় করো রে, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ তার বিশ্বাস কার পরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন কার পরে? কিন্তু আমরা তো মনে করি না আল্লাহ তাআলা দেয় না, বাবা টাবা দেয়। আপনার এলাকা বাবা রোগ আছে নাকি দেখি? আমরা কুষ্টিয়ার এলাকার লোক, বাবার শেষ নাই। হিন্দুরা পড়িয়াছে মা নিয়ে, আমরা পড়িয়াছি বাবা নয়। বাবার শেষ নাই। কথা কান ঠিক না বেঠিক? বাবার কি নাই? শেষ নাই। শিরিক বেদাত দিয়ে কুষ্টিয়া এলাকা ভরা। ঘাইসে বাবার দরবারে দেয়, পেটে ঘাস ঘষতে ছেলে হওয়ার জন্য। সন্তান দেওয়ার মালিক কে? হুজুর মাইক করতে না আসে, আমি তো ছোটখাটো হুজুর, বড় হুজুর নাম থেকে হুজুর 300 টাকা হাদিয়া দিলাম, দোয়া করেন আমার বোর ফেটা আবার বাচ্চা, আল্লাহ যেন অন্তত এবার একটা ছেলে দেয়। হুজুর মাহবীরের টাকা পাইছে তো, কলাম করে 200 বের করে দিব, বাপ করে 500 দিলাম, দোয়া কর আমার 5 মেয়ে, আল্লাহ যেন আমার এবার একটা ছেলে দেয়। ছেলে দেওয়ার মালিক কে? কিন্তু আমরা মনে করি ঘাইসে বাবার দরবারে গেলে কি হয়? এ আসে না নাই? বলেন আসে না নাই? মৃত্যুর সময় আমরা কামনা করব কাকে? বলেন কাকে? কিন্তু অনেক দেখবেন এরা আছে আপনাদের এলাকা থেকে আমাদের দিকে যায়, কি বলছেন? ওরা বলে মৃত্যুর সময় বাবারে চাই। আসে না নাই? বলেন। একটু দাড়ি নাই মুখে, আশিকা রাসূল হয়ে গেছে। আছে না নাই? দাড়ি নাই, টুপি নাই, আছে লম্বা চুল, নামাজ নাই, রোজা নাই, আশিকে রাসূল। আছে না নাই? বলেন। কিচ্ছু নাই, আশিকা রাসূল হয়ে গেছে। আর কোন ধন চাই না বাবা। ঈমান থাকে কি দেখবেন? নাউজুবিল্লাহ, আমি আমার থেকে বলছি না। ঈমান কিভাবে ধ্বংস করে? আর কোন ধন চাই না বাবা, চাই না তোমার সিংহাসন, মরণ কালে, নাউজুবিল্লাহ বলেন, মরণ কালে পাই জানো বাবা তোমার দঙ্গার সন। কুতাকুতির দরকার নেই। বলেন বাবার দর্শন যদি কেউ মরার সময় যায়, ওর ঈমান আসে না গেছে? বলেন আসেন, ঈমান আসে না গেছে? ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। এরা অনেকে বলে আমাদের সবকিছু দেয় বাবাই, বড় লোক করে দেবে বাবাই, কিন্তু টাকা দেবে বাবাই, কিন্তু রিজিক দেবে বাবাই। আমরা বলি কিন্তু না, রিজিক দেওয়ার মালিক কে? টাকা দেওয়ার মালিক কে? ক্ষমতায় বসানোর মালিক কে? ক্ষমতার থেকে কান ধরে নামায় দেওয়ার মালিকও কি? দিছে না? দিছে না? 1 ঘন্টা আগেও জানতো না, ওরা নেমে যাবে।
নুরুল ইসলাম অলিপুরি হুজুর বলতেছিলেন, হুজুরের কাছে একজনের কাছে, হুজুর আপনারা তো কোরআন হাদিসের কথা বলে মানুষের মন নরম করান, আমরা তো জারি গান গাই মানুষের মন নরম করি। পালা গান হয় না, পালা গান। আমার বাজারে আমার ছোট একটা ব্যবসা আছে, আমি ওখানে বসি মাঝে মাঝে, এমন জোরে গান গাই। গত পরশু দিন বলি, চাচা দেখেন আমার কিন্তু কম্পিউটারের দোকান আছে, আমি এইরা বড় বক্স কিনবো, এদিকে চালাতে। গত পরশু দিনের ঘটনা। এমন কথা বলে যে ঈমান থাকবে না। আর কাঁদতেছে কি করে মানুষ, ওইটা শুনে। তো অলিপুরি সাহেবের কাছে যে বলছে, হুজুর আপনারা কোরআন হাদিস দিয়ে মানুষের কি নরম করেন, দিল নরম করেন, চোখে পানি নিয়ে আসেন। আমরা গান বাজায় মানুষের কি নরম করি, দিল নরম করে। নাহলে ওরাও আপনাদের মাহফিলে কাঁদে, এরাও এসে আমাদের জারি গানে পালা গানে কি করে। হুজুর বলছো তাই তো ঠিক কথা হুজুর, আপনি বুঝছেন, কিন্তু অনেক কাটমান লাইটে বুঝতে চাই। অলিপুরি সাহেবরা চেনেন, মুনাজারে জামান বলা হয়। বলছো তাই গো বাবা, তাহলে তো আমার কাছে একটা যুক্তি আছে। কি তোমরা জানো গ্রামের মানুষ কিন্তু পানি দিয়ে চিড়ে নরম করে, চিড়ি খাওয়া নরম করে না, পানি দিয়েও চিড়ি নরম করা যায়। গ্রামের ভাষা বলি, রাগ করেন না, মুখেও ভিজায় না যায়, ঠিক না? পিঠে খাবার দিয়ে বলে রাগ করলেন, মানে পেশাব করে ওটাও তো পানি, ওটাতেও কি করা যায় চিড়ে নরম করা। এখন তুই বল হারামি, মুতা চিড়ে এই যে ভিজানো হয়েছে এটা খাবি, না টিউবওয়েলের পানি দিয়ে ভিজাই নরম করে এটা খাবি? আপনারা কোনটা খাবেন বলেন? হুজুর বললেন কোরআন হাদিস দিয়ে মানুষের মন নরম করা হলো টিউবওয়েলের পানি দিয়ে চিড়ি ভিজায় নরম করা, আর গান বাজনা বাজায় মানুষের মন নরম করা হলো পেশাব করে চিড়ে ভিজায় নরম করা। ঠিক না বেডি গাওয়াজ দে বলে, এভাবে মানুষের ঈমান নষ্ট করে দেয়। এরাই বলে যে আমাদের রিজিক দেয় বাবাই, ঠিক না বেডি গাওয়াজ দে বলেন? রিজিক দেয় বাবাই, রিজিক বড় লোক করে বাবাই, ছেলে দেয় বাবাই, মেয়ে দেয় বাবাই, অমক করে বাবাই, তমক করে বাবাই। হিন্দুর আছে মানে, এরা আছে কি নিয়ে বলেন না? বাবা নিয়ে। বাবা বড়রা এগুলো এখন ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। তার রিজিকের মালিক কে বলেন? কে? সাহাবী ফিরে আসছেন, এসে বলছেন রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। সব সাহাবী ভাবছেন আল্লাহ রাসূল হয়তো পিছনে অটোতে হোক আর ভ্যানে হোক, তখন যেই জামানায় যে গাড়ি ছিল পাঠাইতেছেন, সবাই আসছে। হঠাৎ সাহাবীরা তাকায় দেখেন দুইজন ব্যক্তি, একজনের খামচার মধ্যে হলো রুটি, আরেকজনের খামচার মধ্যে হলো গোশত। সুবহানাল্লাহ বাড়ি কই বলিস না, কিছু কিছু চাইবেন না সুবহানাল্লাহ জোরে কোন রাখবো সুবহানাল্লাহ। একটা পাত্রের মধ্যে গোশত, আরেকটা পাত্রের মধ্যে রুটি। সাহাবী বলে বললাম না তোমাদের রিজিকের ব্যবস্থা হইছে। সাহাবীরা খাইতেছেন, সবাই খাইতেছেন, পরিতৃপ্তভাবে খাইছেন। এরপরেও কিছু রুটি গোশত বেঁচে গেছেন। তারা তো আমাদের মতো না, যে মানুষকে দিতে চায় না। সাহাবীরা বলেন যাও রাসূলের দরবারে খাবারগুলো নিয়ে যাও। অনেক সাহাবী আছে যারা না খেয়ে থাকেন, যারা না করে থাকেন, সবসময় আসহাবে সুফার কাছে, রাসূলের কাছে তারা ইলম শিক্ষা করেন। অনেক মেহমান আসতে পারে, যাও খাবারগুলো আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সবাই এখন বড় লোক হওয়ার ধান্দা। কথা খান, কি বক্তা কি শ্রোতা, এত বক্তারা তো 50,000 টাকা নামতে যায় না। কথা খান, কথা রাগ করেন না, পুরো বক্তাও যদি রাগ করেন তাও রাগ করেন না। আমি এক বক্তারে দাওয়াত দিলাম এক জায়গায় আমার মাহফিলের জন্য, 30,000 টাকা দিতে চাইছে। তা আমি এবারে হিসাব করলাম কমপক্ষে 10,000 খরচ 20,000 থাকবে। তাও বলে খেদমত ভালো হচ্ছে না। এক না সবাই আবার কয় না ঠিক হুজুর দিছে ঠিক। আর আপনারা যখন 10,000 টাকা গাড়ি ভাড়া দিয়েছে 500 টাকা থাকেন, তখন দরকার নাই আপনার। আমাদের এলাকায় ইমাম সাহেবরা নাই, আলেম ওলামা নাই। মেহমানদারি করতে পারলে নিয়ে আসবেন, সেও মেহমানদারি যদি ওইটা হয় সেও আসবে। ঠিক না? মিনিট আওয়াজ দিয়ে বলেন। কারণ আল্লাহর নবী এক সাহাবী বলতেছেন হুজুর উহিব্বুকা, আমি আপনারে ভালোবাসি, মানে আই লাভ ইউ। কি বাসি বলেন? আল্লাহ রাসূল বলেন উনজুর, ভালো করে দেখো কি বলতেছো। হুজুর জি আমি আপনাকে ভালোবাসি। আবার বলতেছেন দেখো তুমি কি বলতেছো। সাহাবী বলে হুজুর আল্লাহর কসম আপনাকে ভালোবাসি। নবী বলেন তোমার এই কথা যদি সত্য হয় তো তাড়াতাড়ি রেডি হও দারিদ্রতার চাদর পরার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা দিন দিন কলা গাছ কি আঙ্গুর ফুলি কি কয় কলা গাছ,
বড়লোক হতে হবে, হালাল পন্থা বলে সমস্যা নাই, কিন্তু হারাম পন্থায় যাওয়া যাবে না। ঠিক না বিটেকে আওয়াজ দিয়ে বলেন। সুদ খেয়ে যাওয়া যাবে না। আজকে ইউনুস সাহেবকে দেখছেন আমরা কত প্রশংসা করছি, আল্লাহ না করুক, আল্লাহ হেদায়েত দান করুক। সুদ ঘুষ সুদ যেগুলো চলেছে অধিকাংশ আমরা যত শুনেছি উনার মাধ্যমে চালু হয়েছে। ঠিক না বিটেকে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ মাফ করে দেন, হেদায়েত দান করুন। সুদ সম্পর্কে মাগরিবি বলে আলোচনা করলাম, এই জন্য বিষয়ে বললাম না। একটা বিষয় আপনাদের বলে যাই, আমরা রিজিক তালাশ করবো, হালাল না হারাম। আর আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম। হালাল রিজিক তালাশ করব। যে কথা বলতেছিলাম, সাহাবীরা পরিতৃপ্তি সহকারে খেয়ে বাকি খাবারটা কোথায় পাঠিয়ে দিয়েছেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খাবার আপনি যেটা পাঠিয়েছিলেন, কিছু খাবার বেঁচে গেছে। অন্য সাহাবী বের গেছে। রাসূল বলেন, কি ব্যাপার তোমার তো বাবা চিনলাম না। কয় হুজুর এই ঘটনা, কয় সাহাবীরা ডাক দাও। সাহাবীর ডাক দেওয়া হয়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবে লিখছে, সাহাবীর ডাকা হলো, কি বাবা তুমি তো আমার কাছে আসো নাই, ব্যাপার কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছিলাম, কিন্তু আপনার দরজায় যখন এসেছি তখন আপনার পবিত্র জবানে আমি শুনতেছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক তো আপনি নন, রিজিকের মালিক হলো আল্লাহ। তাই আমি আপনার কাছে আর যাই নাই, সাহাবীদেরকে সুসংবাদ দান করেছি, যেহেতু তারাও আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর মাখলুক। শুধু মাখলুক নয়, আশরাফুল মাখলুকাত। এই কারণে আমি চলে গিয়েছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, শুকরিয়া আদায় করো যে মালিক বনি ইসরাইলকে 40 বছর ধরে মান্না ওয়া সালওয়া আসমান থেকে নামায়া খাওয়াইছেন। ওই মালিকের পরে তাওয়াক্কুল আর ভরসা করার কারণে মালিক আজকে তোমাদেরকে জান্নাত থেকে খানার ব্যবস্থা করেছে। বলেন না রিজিকের মালিক কে? এই জন্য আমরা রিজিক তালাশ করবো, হালাল না হারাম। আর আওয়াজ দিয়ে বলেন না হালাল না হারাম। হালাল রিজিকের মধ্যে বারাকা বারাকা, হারাম রিজিকের মধ্যে বরকত নাই। যদি কেউ হালাল রিজিকের তালাশে যায়, একটু দেরি হইলেও রিজিকটা আমার কাছে আসবে। আর হারাম রিজিকে যদি কেউ যায়, রিজিকটা হয়তো একটু আগে আসবে, কিন্তু এটা হালাল নয়, বরং হারাম পন্থায় আসবে। ঠিক না বিজি? আওয়াজ দিয়ে বলি। এটা বুঝতে হলে আমার এক উস্তাদের একটা মেসাল শুনতে আপনাদের। বিরক্ত হচ্ছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কেহ নাই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তাকে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তাকে কত জ্বালা। হাতে পায়ে পেরেক মারিল, হাতে পায়ে পেরেক মারিল, তবুও কালেমা ছাড়লো না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ।